জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এখন আমরা কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব, তারপরেই আমরা লীলার মধ্যে প্রবেশ করব। অদ্যকার মহতী শ্রী শ্রী হরিবাসুরী সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী, আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী, তাদের কাছে রইল আমার আন্তরিক ভালোবাসা। এবং পরে আমার ছোট ছোট ভাই এবং ভগিনী, তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবুগণ প্রতিষ্ঠিত করেছে, তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি শিক্ষাহীনা, দীক্ষাহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, অধমা পরণী। আমি তাই আমাহেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করার শোভা পাই না। কিন্তু বাবা, আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিধায়িনে আত্মজ্ঞান প্রদানেনা তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি বাবুর আশীর্বাদে এবং আপনাদের মতো সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের আশীর্বাদে এহেন মধুময় বৃন্দাবনে আপনাদের মতো গোপী চরণে স্থান পেয়ে আমার জন্ম ধন্য, আমার জীবন ধন্য, আমার দেহ ধন্য, আমার দেহ ধন্য। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সারগ্রাহী। সারগ্রাহী কথার অর্থ হলো যাহারা অসারে বস্তু ত্যাগ করি শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে, তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা, একটি রাজহংস রাজহংসী, সাদৃশ্য সাদৃশ্যা, যদি একটি রাজহংস বা রাজহংসীর সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখি, তাহলে কি দেখা যাবে মা? সেই রাজহংস বা রাজহংসী সেই জল মিশ্রিত দুধের পাত্র হতে অসার বস্তু জল পরিত্যাগ করে সার বস্তু দুধটুকু গ্রহণ করবে। আরো জানেন বাবা, একটি বিস্তীর্ণ বালুরাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করে, তাহলে কি দেখা যাবে মা? সেই পিপীলিকারা সেই অসার বস্তু বিস্তীর্ণ বালুরাশি হতে সার বস্তু চিনিটুকু গ্রহণ করবে।
বাবা, তদ্রূপ আমি এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে অনেক কথা বলব। দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করে শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে, ইহাই মোর প্রার্থনা। এবং সর্বশেষে এই অধমা কিয়া ঘোষের একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। বাবা, আমরা এখন কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। দেখুন মা, 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হয় আমার শ্রী সচির নন্দন গৌর হরি। কি মা, 1486 খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবীর কুল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হন আমার শ্রী সচির নন্দন গৌর হরি। তাই শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই মিলে হলেন চৈতন্য গোসাই। লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাঁই। কি বললেন মা? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে সেই দুই মিলে হলেন চৈতন্য গোসাই। লীলা রস আস্বাদিতে দোহে এক হইল ঠাঁই। দেখুন বাবা, এখানে কি বলছি, আমার শ্রী সচিরানন্দন গৌর হরি তিনি কলিযুগে জন্মগ্রহণ করি তিনি লক্ষ্য করলেন কলির জীব খুব অল্প আয়ু। কেন অল্প আয়ু? তিনি দেখলেন কি কলির জীব খুব অল্প আয়ু, তাদের মন বড়ই চঞ্চল, তারা না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, আর না পারবে দাপর যুগের মতো সেবা পূজা করতে। তাহলে মা, কলির জীবের উদ্ধারের একমাত্র উপায় কি? আমার গৌর হরি লক্ষ্য করলে এইসব ভক্তগণে কিছুই পারছে না, তাহলে কলির জীব উদ্ধার পাবে কেমন করে? তাই আমার শ্রী সচিরানন্দন গৌর হরি তিনি চিন্তা করলেন এই কলির জীবের উদ্ধারে একমাত্র উপায় হলো নাম সংকীর্তন। নিতাই গৌর হরি হরি। তাই আমার গৌর হরি আমার সকল ভক্তগণকে একই সাথে নিয়ে শ্রীখোল করতাল সহযোগে গে উঠলেন কি, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ
হয় আমার প্রাণেরই। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণেরই। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণেরই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি 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 বল। তাহলে মা আমার শ্রী সচিরনন্দন গৌর হরি তিনি এই কলির জীবকে উদ্ধার করবেন বলে তিনি কি করলেন, সকল ভক্তগণকে একই সাথে নিয়ে কি নাম গাইলেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তা বাবা দেখুন আমার সকল ভক্তগণ আমার গৌর হরির কাছে গিয়ে বলছে, প্রভু ও প্রভু তুমি তো আমাদেরকে শুধু কৃষ্ণ নাম করতে বলছো প্রভু, কিন্তু প্রভু তুমি আমাদেরকে শুধু কৃষ্ণ নামই করতে বলছো, কি বলছো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। অর্থাৎ প্রভু তুমি আমাদেরকে শুধু কৃষ্ণ নাম করতে বলছো, কিন্তু প্রভু তুমিই তো বলেছো জগৎ গুরু কৃষ্ণ আর প্রেম রাধা রানী। তাহলে প্রভু আমরা কেন শুধু কৃষ্ণ নাম করব? আমরা রাধা কৃষ্ণ একই সাথে নাম করব। হরি বল মাইরা, তা রাধা কৃষ্ণ একই সাথে নাম হলে কি নাম হয়? আমার রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার শ্রী সচিরনন্দন গৌর। তাই আমার সকল ভক্তগণ একই সাথে নিয়ে শ্রীকুল করতাল সহযোগে শুধু কৃষ্ণ নাম করলেন না, তারা রাধা কৃষ্ণ একই সাথে নাম করলেন। কেমন করে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল হরি বল। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরই। ভজে সে হয় আমার প্রাণেরই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল মাইরা, এখানে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে মা? কোন গৌরাঙ্গ? আমরা তো সবাই বলছি গৌরাঙ্গের কথা বলা হচ্ছে, কিন্তু কোন গৌরাঙ্গ মা? এই গ্রামের গৌরাঙ্গ না এখানে যে ইউটিউবাররা আছে সেই গৌরাঙ্গের কথা বলা হচ্ছে? তা তো নয় মা। তাহলে কোন গৌরাঙ্গের কথা বলা হচ্ছে?
নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদেরি। দিয়া নগরে সচি মায়ের কোলে উদয় হলো নিমচাঁদেরি। নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদেরি। দিয়া নগরে সচির উদরে উদয় হলো নিমচাঁদেরি। দেখুন বাবা, লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে আলাদা করা যায় না, আর নিম থেকে যেমন তেঁতুটাকে আলাদা করা যায় না, ঠিক তেমনি বাবা আমার ভগবানের নাম থেকেও কখনো ভগবানকে আলাদা করা যায় না। তাই কি বলছেন শাস্ত্রে, বলছেন যে নাম শ্রী কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামেরও সহিতে আছেন আপনি শ্রী হরি। তাই বললেন কি, তোমরা ধরলাও লহরে কিশোরী প্রেমী